এসআইআর এখন বিহারে লাগু হচ্ছে, এটা নির্বাচন কমিশনের দায়িত্ব, আমার দায়িত্ব, ঠিক আছে? তো নির্বাচন কে এসআইআর চাইবে না চাইবে, কে চাইবে না, আলাদা বিষয়। বিহারে নির্বাচন কমিশন করছে, এটা ভারতীয় জনতা পার্টি আর অন্যের দায়িত্ব না। তার জন্য কংগ্রেসের আর অন্য পার্টির ভীমরতি ধরেছে যে 7 দিন যাবৎ হাউস চলতে দেনে এসআইআর কারণে। তো এটা কি করতে চাইছে যে পার্লামেন্ট চালাচ্ছি না, পার্লামেন্ট অ্যাডজন করাচ্ছি, তাতে আমরা এসআইআর করতে দেবো না। তো এসআইআর পার্লামেন্টের দায়িত্বই না, তা তো নির্বাচন কমিশনার বলে দিয়েছে ভোটাধিকার মানুষের আছে, কিন্তু সবার ভোটাধিকার নেই। ভোটাধিকার আছে কিন্তু সবার ভোটাধিকার তো কমসে 18 বছর পরেই তো ভোটাধিকার হয়। তার 16 বছরের ছেলে বলবে আমারও ভোটাধিকার লাগবে, তো সম্ভব না। এটা কানুন তো একটা আছে, ব্যবস্থা তো আছে। পাকিস্তান থেকে বাংলাদেশ থেকে এসে এখানে ভোট মারবে, এটা তো সম্ভব না। ভারতীয় যারা আছে এরা ভোট করবে, সে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, সবাই করবে। কিন্তু যারা অবৈধভাবে রাতের অন্ধকারে ভারতবর্ষে আসে, এরা কেন ভোট দেবে? এরা কেন ভারত থাকবে? তো সেটা স্পষ্ট। কিন্তু এসআইআরের বিষয় নির্বাচন কমিশনের বিষয়, তার মধ্যে ভারতীয় জনতা পার্টির কোনো বিষয়ই নেই। আর নির্বাচন কমিশন স্পষ্ট করে দিয়েছে যে বিহারে এসআইআর হবেই। কারণ কি, বিহারের মানুষের স্বার্থে করা হচ্ছে, ভারতবর্ষের মানুষের স্বার্থে করা হচ্ছে। নতুন করে আমরা শুনছি এশিয়ারকে অনেকে আমাদের মধ্যে ধারণা নেই বিহারের মধ্যে আগামী নভেম্বর মাসে নির্বাচন হতে যাচ্ছে। বিহারের মধ্যে বিজেপির যে শরিক পার্টনার এনডিএ নীতিশ কুমার এবং বিজেপি সরকার আসার কোনো সম্ভাবনা নেই। নতুন করে তারা নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে ভোট চুরির উপক্রম করছে। এখন ওই সারা ভারতবর্ষের মধ্যে ভোট চোর গদির চোর এই স্লোগান হচ্ছে। কেন এই স্লোগান হচ্ছে? এসআইআর কি? এসআইআর হলো একটা ইংরেজি শব্দ, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন অফ ইলেকট্রাল রোলস, নির্বাচনী ভোটার তালিকার বিশেষ সংশোধনী প্রক্রিয়া বিহারের মধ্যে তারা লাগু করেছেন। যে 11 রকমের কাগজ বিএলওরা ঘরে ঘরে যাবে, ঘরে ঘরে গেলে পরে বিএলওদেরকে আপনার 11টা কাগজ, যে কোনো একটা কাগজ দেখাতে হবে। এই কাগজ যদি না দেখাতে পারেন, নির্বাচনী ভোটার তালিকা আপনার নাম থাকলেও আগে যদি ভোট দিয়ে থাকেন, আপনার নির্বাচনী ভোটার তালিকায় আপনার নাম থাকবে না। 65 লক্ষ ভোটার এক কলমের খোঁচায় বিহার থেকে ভোটার তালিকা 65 লক্ষ ভোট বাদ দিয়েছে। ভাবতে পারেন 65 লক্ষ ভোট। ওই বাংলাদেশ থেকে নাকি বাংলাদেশিরা ভোট বেচি করছে, এখানে ঢুকে গেছে, অনুপ্রবেশ করছে। তাহলে গত 11 বছর ধরে ভারতবর্ষের যারা পাহারাদার, ওই বিএসএফ পাহারা দিয়ে সীমান্ত কাটার তার পাহারা দিচ্ছে কার দায়িত্বে? হোম মিনিস্টার অমিত শাহর দায়িত্বে। তার ব্যর্থতা, তেজে অদক্ষ, এর অদক্ষতার কারণে যদি হয়ে থাকে তাহলে এই অনুপ্রবেশ হয়েছে। কিন্তু না, ঘটনা তেমন নয়। বিজেপি এই যে 2024 লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠ লাভ করে সরকারে নেই। আপাতদৃষ্টিতে এনডিএ সরকার, মোদীর সরকার হলেও এই সরকার ওই স্ট্রেচার নিয়ে চলছে। এই সরকার মোদী খুঁটিয়ে হাঁটছে। এক খুঁটি হচ্ছে ওই এনডিএ শরিক তেলুগু দেশম পার্টি অন্ধ্রপ্রদেশের, আরেকটা খুঁটি হচ্ছে বিহারের নীতিশ কুমারের জেডিইউ। এই বিহারের মধ্যে জেডিইউ সরকার যদি পতন ঘটে, মোদীর গদি তলমল হবে। এর জন্য যেন তেন প্রকারে বিহারে ভোট চুরি করে বন্ধু নীতিশ কুমারকে জিতাতে হবে। এর জন্য এই এসআইআর চালু করেছেন। এই এসআইআর চালু করলে পরে এখন 65 লক্ষ এখন কি কি কাগজ দেখাতে হবে? প্রথম বলছে কি, বার্থ সার্টিফিকেট, জন্মের শংসাপত্র। দ্বিতীয় কি, পিআরটিসি, ওই এসটি এসসি সার্টিফিকেট, আপনি যে চাকরি করেছেন তার পেনশন অর্ডার। এই রকমের 11 রকম যদি কাগজ দেখাতে পারেন, হলে পরে আপনার নাম আপনার ভোটার তালিকায় থাকবে। এই
সারা বিহারের মধ্যে 65 লক্ষ ভোটার তারা কেটে দিয়েছে।